মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সামাজিক অনুষ্ঠান থেকে ফেরার পথে ট্রলারের সাথে স্পিডবোট সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও নিখোঁজ রয়েছেন একজন। নিহতরা হলেন গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের মালদ্বীপ ফেরত অদূত ব্যাপারী, মুন্সিগঞ্জ সদর উপজেলার বাবুল, পার্শ্ববর্তী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সাকিব। অপর নিখোঁজ হলেন মতলব উত্তর উপজেলার নাইম। গেল শুক্রবার রাত 9:30টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রাম সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত এলাকায় বিআইডব্লিউটিএ ডুবুরি দল নিখোঁজ উদ্ধারের কাজ করছে। এতে সহযোগিতায় রয়েছে গজারিয়া কোস্টগার্ড। স্পিডবোটে থাকা নিহত মালদ্বীপ ফেরত অদূত ব্যাপারীর স্ত্রী ফেরদৌসী জানান, শুক্রবার রাতে একটি অনুষ্ঠান শেষে মতলব উত্তর উপজেলা বেলতলী গ্রাম থেকে আসার পথে নদীতে একটি ট্রলারের সাথে থাকা তাদের স্পিডবোটের সংঘর্ষ হয়। তখন তাদের স্পিডবোটটি দুমড়ে মুচড়ে যায়। এতে তার স্বামী অদূতসহ ৩ জন নিহত হন। একজন এখনও নিখোঁজ রয়েছে। আহত রয়েছে অন্তত 5 থেকে 6 জন। বিআইডব্লিউটিএ এর উপপরিচালক কমান্ডার ওবায়দুল কবির খান জানান, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের বগবার সাথে কথা বলে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় দুর্ঘটনা কবলিত ট্রলার ও স্পিডবোটের কিছু অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি, উদ্ধার কাজ চলমান রয়েছে। গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার আলম আজাদ বলেন, নদীতে একটি ট্রলারের সঙ্গে রাতের অন্ধকারে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। খবর পেয়ে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স গেলে আহত একজনকে ঢাকা পাঠানো হয় এবং নিহত 3 জনকে নৌ পুলিশ হেফাজতে দেওয়া হয়। তবে কতজন আহত হয়েছেন তা এখনও জানতে পারেনি। শুনেছি স্পিডবোটে 10 থেকে 12 জন ছিলেন। মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিন এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB 71 টিভি।